বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 ভাগ অঙ্ক অঙ্ক সমাধান করব। অঙ্ক নাম্বার 12। তোমরা অঙ্ক 12 দেখার আগে অবশ্যই 1, 2, 3, 4, 5, 6 এগুলো দেখে আসবে, পর্ব 1 আছে। এখন 12 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। দেখো, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। আর এই ভাজক ভাজ্যরে কাজ করার পরে যেটা পাবে সেটা হচ্ছে ভাগফল। আর বীজগণিতে ভাগ অঙ্ক করার সময় ভাগশেষ সবসময় শূন্য হয়। তাহলে এই যে এখানে 2, এই দুই নামটা কতবার ফুটলে 6 আসবে? 3 বার। এখানে আমাদের 3 হবে। তাহলে 2 এই যে 6 ধরতে কতবার লাগবে? 3 বার। এক্স স্কয়ারটা এখানে 2টা স্কয়ার, এখানে কয়টা? 8টা। এই যে বাইরের লোকটা ভিতরের লোকটাকে ধরার জন্য কয়টা এক্স প্রয়োজন? অবশ্যই তোমরা জানো 6টা, মানে এক্স এর 6টা। ওয়াই এখানে কয়টা আছে? 2টা। ওয়াই এখানে কয়টা আছে? 6টা। তাহলে এই বাইরেও ওয়াইটা ভিতরেও ওয়াইটাকে ধরার জন্য কয়টা ওয়াই প্রয়োজন? 4টা ওয়াই প্রয়োজন দিলাম। বাইরে জেড আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? একটা। অতএব যদি মানে মিলি যায়, মানে তাহলে খেলার দেব, তাহলে আমাদের এখানে, তাহলে অতএব বোঝা যাচ্ছে যে আমাদের প্রথম পর্ব মিলি যায়। তাহলে এইভাবে আমরা তুলনা করা মানে প্রথম পর্বের সাথে মিল পাওয়া যায়। শেষ। লম্বা করে কেক সীমানার বাইরে। এখন উপরে একটা পর্ব করি। এখানে পদ, একটা পদ, 2টা পদ, 3টা পদ। প্রথম পদ শেষ। দ্বিতীয় পদ আমরা নিচে নামাবো। দ্বিতীয় পদ নিচে নামানোর সময় আমরা চিন্তা করব বাইরে কি প্লাস না মাইনাস, এটা চিন্তা করব। মাইনাস 4 x⁴ y³ z²। ঠিক আছে, খেয়াল করো, এই যে 2 আগাদি 2 এর সামনে কি আর প্লাস না মাইনাস? প্লাস। এই প্লাসের লগে এই মাইনাসের একটা আত্মীয়তা হবে, প্লাসে মাইনাসে মাইনাস। আমার এখানে জায়গা হচ্ছে না বিধে আমি এখানে লিখতেছি। 2 নামটা কতবার ফুটলে এই ভদ্রলোককে ধরা যাবে? 2 বার। ধন্যবাদ। এখানে এক্স কত আছে? এখানে এক্স 2টা, এখানে এক্স 4টা। এই এক্স এর দূরত্ব মানে এর সাথে পরিমাণ মিলানোর জন্য কয়টা এক্স এর প্রয়োজন? 2টা x²। এখানে এক্স ওয়াই 2টা, এখানে ওয়াই 3টা, আর একটা ওয়াই প্রয়োজন। এখানে জেড একটা, এখানে জেড 2টা, কয়টা জেড প্রয়োজন? একটা জেড। তাহলে অতএব এটার সাথে এটা মিলে গেছে, এটাও কোথাও ঘাটতি নেই, এটাও কোথাও বাড়তি নেই, ঘাটতি সব মিল পাওয়া গেছে। তাহলে মানে নিচের রাশিটা হয়ে যায় 4 x⁴ y³ z²। লম্বা করে কি সীমানার বাইরে। বুঝা গেছে কিনা? তাহলে আমরা এই প্রথম পদ কাজ করলাম, দ্বিতীয় পদের কাজ করলাম, এখন আমরা তৃতীয় পদের কাজ করব। তৃতীয় পদটা এই 2x² y² z²। তবে একটা কথা কি জানো, 2 সামনে কি প্লাস হোক মাইনাস হোক এটা সবসময় লিখবা, কারণ আমরা এটা কাজ করতে লাগবে। এখানে প্লাস কিছু নেই, বুঝনি তো? প্লাস প্লাসে প্লাসে প্লাস। 2 এর সাথে মিল পাওয়া যায়। যদি মিলে যায় তাহলে আর কিছু প্রয়োজন নেই লেখার। x² সাথে x² সাথে মিল পাওয়া যায়, লেখার প্রয়োজন নেই। y² সাথে y² মিল পাওয়া যায়, লেখার প্রয়োজন। এখানে যেটা আছে কয়টা? একটা। এখানে কয়টা? 2টা। তাহলে বেশি এখানে এই ভদ্রলোক এই লোকের তুলনা করবে, আরে মানে প্রতিযোগিতা করতে যাবে, তাহলে এর কয়টা শর্ট? একটা। অতএব যেখানে বেশি যেখানে কম ওকে রিকভার করবে, মানে পূরণ করে দিবে। তাহলে এখানে যেটা আছে কয়টা? একটা। এখানে কয়টা আছে? 2টা। তাহলে এই ভদ্রলোক কান্নাকাটি করতেছে যে আমাকে একটা জেড দিয়ে দিই, তাহলে একটা জেড হবে। তাহলে প্লাস 2s² y² z²। বুঝা গেছে কিনা? এটা শূন্য। আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। তোমরা যদি অঙ্কটা না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। কোথাও যদি সমস্যা হয় আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটা সমাধান করার জন্য। এখন আমরা অঙ্ক করবো 14 নাম্বার। দেখো, তোমরা 13 নাম্বার চেষ্টা করবা। 14 ভাগ অঙ্কের যে কমা থাকবে, কমা থাকার পরে অংশটা আগে লিখবা, কারণ ওইটা হচ্ছে আমাদের কি ভাজক।
প্রথম অংশটা হচ্ছে আমাদের কি বাহ্য, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, এগুলো বুঝতে হবে। তাহলে শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ভাজক, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি ভাজ্য। মুখে মুখে বলো সবাই, প্র্যাকটিস হবে তোমার। কেমন? দেখো এখানে আমি এদেরকে এইভাবে তুলনা করি। এখানে দুজন টিচার, একজন হচ্ছে আমি, আর একজন হচ্ছে তোমার স্কুলে আর একটা টিচার। এখন আমার সাথে এই ভদ্রলোকের সাথে তুলনা করব। আমার কাছেই আছে কয়টা? একটা। এই ভদ্রলোকের কাছে কয়টা? তিনটা। এটার সাথে এটা প্রতিযোগিতা হলে আর কয়টা দরকার? দুইটা। এ স্কয়ার। আমার কাছে আর কিছুই নাই। এই ভদ্রলোকের কাছে কি আছে? বি স্কয়ার। আমার মতন লোকে এই ভদ্রলোকের কাছে খুঁজতেছি, আমাকে বি স্কয়ারটা দিয়ে দাও, কারণ আমার কাছে নাই। মানে একটা কথাই বুঝো, এখানে যেটা প্রয়োজন ও দিবে, আর এখানে যেটা প্রয়োজন এ দিবে। মানে আমি আর তুমি, তুমি আর আমি, আমার বিপদে তুমি, তোমার বিপদে আমি। এখানে এই অঙ্কগুলার সমাধানটা হচ্ছে এভাবে। মানে এখানেই আছে একটা, এখানে আছে তিনটা। তাহলে আমার বিপদে এর কয়টা এ দিবে? এর দুইটাই দিবে। আমার বিপদে আর কেউ নাই, ওর কাছে আছে, ও দুইটা বি স্কয়ার দিয়ে দিবে। তাইলে আমার প্রথম অংশটা হয়ে গেছে এ কিউব বি স্কয়ার। এখন আমাদের এ পর্ব গেছে, এখন এই পর্ব রয়ে গেছে। এই পর্বের লগে এই পর্বে গুণ হবে। কেমনে গুণ হবে স্যার? এই যে এটা আগে লিখবো, এটা সব সময়, এটা টিচারদেরকে সবসময় উপর লিখবা। আর যে বাকফলটা পাইবা, বাকফলটা আমাদের সবসময় নিচে বসবে। মানে যে বাকফলটা হয় এটার সাথে গুণ করা যায়। স্যার এটা তো গুণ করা একদম সহজ। কেমনি? এখানে টাকা নেই, 2 এর 2, এর লগে এর খাতিল বা সম্পর্ক হলা কেউ নেই, এ স্কয়ার। এখানে বি একটা, এখানে বি দুইটা। কয়টা হবে এখানে? বি তিনটা বি হবে। কেমন? তাহলে আমরা কাজ করতে পারি প্লাস 2 এ স্কয়ার বি কিউব, লম্বা করে সীমানার বাইরে। এটা আছে প্লাস, হয়ে যাব মাইনাস, এটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ভাগ অঙ্কে নিচে রাশি চিহ্ন পরিবর্তন করতে হয়। দেখো বুঝো কিনা, কোথাও সমস্যা হলে সেটা বলো। আমরা এখন অঙ্ক করবো 15 নাম্বার অঙ্কটা। এটা বুঝো যায়? 15 নাম্বার। আমরা আবার বলতেছি, তুমি এই যে অঙ্কের মধ্যে যে কমা ব্যবহার করা হয়, এই কমার শেষ অংশটা আগে লিখবা, কারণ শেষ অংশটা হচ্ছে আমাদের কি ভাজক, আর প্রথম অংশটার নাম কি আমাদের ভাজ্য। তোমরা অবশ্যই ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো চিনো, ক্লাস 3-4 থেকে শিখে আসছো। ঠিক আছে, এটা হচ্ছে জাকের স্যার, আর এটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানে যে কোনো একটা টিচার। এখানে টিচার দুইজন। জাকের স্যার সাথে এই যে প্রথম রাশিটা আমরা তুলনা করব, জাকের স্যার সাথে আছে 2, 2 এর নামটা কতবার পড়ার পর 6 কাছে যাবে? 3 বার। 3 লিখলাম, 3 দুগুণে 6। আচ্ছা, জাকের স্যারের কাছে আছে কি এক্স কয়টা? একটা। এই যে এখানে এক্স কয়টা? দুইটা। আর কয়টা প্রয়োজন? আর একটা। এখানে একটা লিখলাম। তাহলে জাকের স্যারের কাছে ফিল আপ শেষ, এখানেও ফিল আপ। ওর কাছে অতিরিক্ত কোনো পার্টি নেই, জাকের স্যারের কাছে অতিরিক্ত কোনো পার্টি নেই। অতএব প্রথম অংশের সাথে মিল পাওয়া যায়। তাহলে 6x স্কয়ার। বুঝা গেছে কিনা? আমাদের স্কুলের অন্য একটা টিচার আছে, ও টিচার সবসময় উপরে থাকবে -1 দিলাম। ওই যে টিচার সাথে এখানে যে ভাগফল আছে, এটা এখানে গুণ হবে। তাহলে ভাগফলের সামনে কি আছে, প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস, প্লাস 3x। এর সাথে কাজ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস 3x। এই লোকটা বসবে কোথায়? বসবে তার এক্স এর বংশের নিচে বসবে, অতএব সেকেন্ড পজিশনে বসবে 3x, লম্বা করে কি সীমানার বাইরে। এটা আমরা বলছিলাম ভাগ অঙ্কের নিচের রাশিটির চিহ্ন পরিবর্তন হয়। নিচের রাশি এখানে মাইনাস, এটা হবে প্লাস, এটা আছে প্লাস, এটা হবে কি মাইনাস। দেখো এইটার সাথে এটা মিল পাওয়া যায়, এটা কাটা বাদ। এখন আমরা এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তোমার কাছে মনে হয় এখানে নেগেটিভ, হ্যাঁ এটা নেগেটিভ ছিল, কিন্তু বর্তমানে তাকে আমরা পজিটিভ মানে প্লাস চিহ্ন পরিণত করি। তাহলে এটা ভদ্রলোক, এটাও ভদ্রলোক। মোট কয়টা ভদ্রলোক আছে আমাদের কাছে?
চারটা ভদ্রলোক, এখানে তিনটা ভদ্রলোক, এখানে কিছু না মানে একটা ভদ্রলোক, মোট চারটা ভদ্রলোক। অনেকে প্রশ্ন, স্যার এটা তো মাইনাস, স্যার এটা তো প্লাস, এখানের মধ্যে গন্ডগোল হবে? না, গন্ডগোল হবে না। এটা প্লাস আর এটা মাইনাস, এটা আর থাকবে না, এটা প্লাস হয়ে গেছে। তাহলে তিনটা ভদ্রলোকের লগে একটা ভদ্রলোক আত্মীয়তা করলে চারটা ভদ্রলোক, আর মাইনাস কত? 2। বুঝে গেছে? আচ্ছা, আবার কাজ করবো জাকের স্যারের সাথে। জাকের স্যারের সামনে কি আছে? প্লাস। এইদের সামনে কি আছে? প্লাস। প্লাসে প্লাসে প্লাস। এটার লগে এটা কাজ করা যায়। 2 নামটা ফুটতে ফুটতে কতবার পড়লে 2 আসবে? 2 বার। 2 দুগুণে 4। মিলছে? এই কাছে এক্স কয়টা আছে? একটা। এর কাছে কয়টা আছে? একটা। তা দুজনের তো সমান সমান, কারো কাছে কারো দেওয়া নেওয়া নাই, পাওনাও নাই, ইকুয়াল ইকুয়াল। তাহলে ওর কাছে কোনো সাঙ্গ ফাঙ্গ নেই, আত্মীয় কোনো কোনো লোক কোনো পার্টি নেই, এর কাছে কোনো পার্টি নেই, মিলে গেছে। তাইলে +4x। আমি আগে বললাম আমাদের একজন টিচার আছে আমাদের স্কুলে -1, ওনাকে উপর লিখতে হবে। যাকে স্যারের কাজ করার পর টিচারের কাজ করবা। আর টিচারের লগে সবসময় কি আসবে? ভাগফল। প্লাস কত? 2 আসবে। কাজ করলে প্লাস মাইনাসে -2 একে 2, এটা এখানে বলবো -2 লম্বা করে। এটা প্লাস কি হয়ে গেছে? মাইনাস। এটা মাইনাস কি হয়ে গেছে? প্লাস। 0। তাহলে আনসার এটা। আমি এখন এই অঙ্কটা যদি তোমরা বুঝিয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কোনো কোথাও যদি সমস্যা হয় সেটা তোমার বক্সে জানাও। এখন আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করি, কেমন? 16 নম্বর অঙ্কটা আমরা অবশ্যই প্রশ্ন লিখব। স্যার এতক্ষণ পর্যন্ত একটা কোশ্চেন লেখেন নাই, সরাসরি বা অঙ্ক করছেন, এখন 16 নম্বরের এই প্রশ্ন কেন লিখবেন? এখানে প্রশ্ন না লিখলে হয় না? আগের মতন করলে হয় না? হবে না। ওভাবে হয়, তবে আমরা ওভাবে করব না। আমরা সব সময় একটা জিনিসকে ফলো করব, সেটা হচ্ছে আমাদের কি? ভাজক। ভাজকের এই যে শুরুতে কি দিয়ে শুরু হয়েছে? ইংরেজি বর্ণমালা এক্স। আর এখানে ব্যাজ্য কি দিয়ে শুরু হয়েছে? ওয়াই। না, আমরা ওয়াই কে দিব না, আমরা এক্স দিয়ে শুরু করব। আমি জাকের স্যারকে ফলো, জাকের স্যার মানে এক্স, জাকের স্যার লগে এক্স আছে, আমি এখানে এক্স দিয়ে শুরু করব। অতএব আমি এই রাশিটা আগে লিখবো। তাহলে কি? এ 3s²। এখানে প্লাস বুঝে নিতে হবে, এখানে প্লাস আছে। তো স্যার কোনটা লিখবেন? এটা এটা তো শেষ, ভালো কথা। আর দুইটা আছে, প্রথমটা আছে, তৃতীয়টা আছে। এখন কোনটা লিখবে? প্রথমটা না তৃতীয়টা? অনেকে বলতেছো প্রথমটা, না তোমারটা হবে না, তৃতীয়টা। স্যার কেন তৃতীয়টা? ওই তৃতীয়টার মধ্যে এক্স আছে, এখানে কি এক্স আছে? অর্থাৎ যাকে স্যার এক্স, এই এক্সটা কত ভ্যালুয়েবল, কত মূল্যবান, তুমি এখন বুঝতেছো। তাহলে আমরা তৃতীয়টা লিখবো, এক্স ওয়াই। আর এটা কি? +6y², কমা 3x - 2y। অনেকে কি করবো, এই প্রশ্নটা না সাজিয়ে, তো স্যার এতক্ষণ পর্যন্ত এই ধরনের কথা বলো না কেন? এতক্ষণ পর্যন্ত সবগুলো তো সুন্দরভাবে মিল আছে। এক্স, এখানে এক্স এর পাওয়ার বড়গা ছোটগা সিস্টেম আছে, একটা লেভেল নিয়ে আছে, ওইখানে তো সমস্যা হয় নাই। এখন সমস্যা হয়েছে, সেটা সমাধান করে দিলাম। বুঝে গেছে কিনা? এখন আমরা আসো এই জিনিসটা আগে লিখবো, 3x - 2y। এটার নাম কি বলো? ভাজক। তোমরা তো জানো, গুড। -11xy + 6y²। যাকে স্যার 3, এদের সাথে 3 সুন্দর মিলে গেছে। মিললে আমরা কিছু লিখবো না। যাকে স্যারের কাছে কি আছে? এক্স কয়টা আছে? একটা। ওদের কাছে কয়টা? দুইটা। একটা এক্স প্রয়োজন, তাহলে মিলে গেছে x²। এখন আমাদের জাকের স্যার দিয়ে কাজ করলে তো হবে না, আমাদের স্কুলে আর একটা টিচার আছে, ও টিচারটাকে সবার উপর লিখতে হয়। এই -2y টিচারটা লিখলাম। টিচারের সাথে কার লগ গুণ হবে বলো? কার লগ গুণ হবে? ভাগফলের সাথে। গুড। ভাগফল মানে প্লাস, প্লাস এক্স গুণ করলে কি হবে? -2xy। এটা কোথায় বসবে? এক্স ওয়াই বংশধর কোথায়? এখানে না, এখানে। এই -2xy লম্বা করে কি সীমানার বাইরে। বুঝে গেছে? এটা এই যে মাইনাস, এটা কি হয়ে গেছে? প্লাস। এটা মাইনাস, আর এটা এটা থাকলো। এখানে কে জিতছে? মাইনাস পার্টি না প্লাস পার্টি? অবশ্যই মাইনাস পার্টি। মাইনাস জিতা, যে জিতে তার চিহ্ন বসে। এটা এটা এখানের সাথে গোলাগুলি হবে, কারণ হচ্ছে একটা প্লাসের একটা মাইনাস। তোমাদের কাছে মনে হয় দুইটা মাইনাস, না, এটা তো মাইনাস আর কাউন্ট করা হবে না, হিসাব করা হবে না।
তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস দিচ্ছে কয়টা দিচ্ছে 9টা, 9টা এক্স ওয়াই প্লাস উপরে পার্টিটা উপরে যে রাশিটা আছে এটা আমরা নিচে নামাবো। কেমন? এটা প্লাস, এটা কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 নামটা পড়লে কতবার পড়লে 9 আসে? 3 বার। যাকে স্যার কাছে কি এক্স, এর কাছে এক্স মিলে গেছে। যাকে স্যার কাছে কিছু নাই, ওর কাছে কি আছে? ওয়াই, এই জন্য একটা ওয়াই চলে যাবে। মানে মিল মিল করতে হবে, মানে যেটা ঘাটতি সেটা বাড়তি করতে হবে, যেটা বাড়তি সেটা ঘাটতি করতে হবে। তাহলে 9xy আমাদের যাকে স্যার গুণ করছি, আমাদের একটা টিচার থেকে যায় সব সময় কে? মাইনাস কি বলো বলো বলো, মাইনাস কি? মাইনাস 2y। টিচারের সাথে কে গুণ করবো? ওই যে ভাগফল, ভাগফল কি পুরোটা না মাইনাস 3y? বলো সবাই বলো, মাইনাস 3y। ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা আমি যেভাবে রেসপন্স করতেছি এভাবে রেসপন্স করবা। কেমন? মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। 3 দুগুণে কত? 6 ওয়াই স্কয়ার। ওয়াও ওয়াও, 6 ওয়াই স্কয়ার মিল পাওয়া যায়। লম্বা করি, লম্বা করি সীমানার বাইরে। এটা আছে মাইনাস হয়ে গেছে প্লাস, এটা আছে প্লাস হয়ে গেছে কি মাইনাস, এটা 0। তা আমরা লিখতে পারি আনসার। আমরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো। x - 3y, এটা হচ্ছে আমরা আনসার। আল্লাহ হাফেজ।